কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, দুঃখ দেবে। নবীজি মক্কায় থাকতে পারবেন না, আল্লাহ পাকের পারমিশনে এই মক্কা ছেড়ে হিজরত করে ইয়াসরিব দেশে চলে যাবেন। সুবহানাল্লাহ। যে দেশে নবীজি হিজরত করবেন সেই দেশের নাম হবে ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। মদিনার পুরানা নাম হলো, পৌরাণিক নাম হলো ইয়াসরিব। পণ্ডিত বলতেছেন সলমান ফার্সি শুধু ইয়াসরিব না, ভবিষ্যৎবাণী দিতেছেন পণ্ডিত শুধু ইয়াসরিব না, তুমি জানো না আখিরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে ইয়াসরিব দেশে চলে যাবেন সেই দিন এই দেশের নাম হয়ে যাবে মদিনা। সুবহানাল্লাহ। সলমান ফার্সিকে 3 নম্বর পণ্ডিত বলতেছেন আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি আর এখানে থাকবে না, তাড়াতাড়ি ইয়াসরিব দেশে মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে আর তাকিও না, আমার মৌত হয়ে গেলে তুমি মদিনায় যাইও, এখানে নবীর সাথে মুলাকাত হইতো। হযরত সলমান ফার্সিকে পণ্ডিত বলছেন তিনি নবী কিনা না তুমি ভালো করে পরীক্ষা করে নেবে, আন্দাজি গিয়াও খালি ইমান লইয়াইও না। আমরা গিয়াও জেলা আর ইমান শরীফে বিশ্বাস করি নাই, বাদে টক্কাই, এইরকম আন্দাজি গিয়াও খালি ইমান লইও না, ইমান আনিও না তার উপরে। কেউ যদি নবী কয় আর তুমি ফটাফট ইমান আনিও না, আগে বালা করি যাচাই বাছাই করিও, পরীক্ষা করিও, টেস্ট করিও। টেস্ট পরীক্ষার যদি পাস করেন তারপরে তুমি ইমান আনবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, পণ্ডিত বলছেন মদিনায় যাবে আমার মৃত্যুর পরে, নবীজির আদব সম্পর্কে, নবীজির আখলাক সম্পর্কে, নবীজির কথাবার্তা সম্পর্কে, নবীজির আচার ব্যবহার সম্পর্কে, নবীজির উঠা বসা সম্পর্কে সব বর্ণনা করে দিয়েছেন 3 নম্বর পণ্ডিত। মানে নবীজির আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, মানুষের লগে ব্যবহার কিরকম হইব সারা বর্ণনা করিয়া বুঝাইয়া দিছেন যে সলমান ফার্সির ও রকম হইব, নবীজির আচার ব্যবহার, উঠা বসা, কথাবার্তা, পেশাব পায়খানা, চাল চলন ও রকম হইব, সব বর্ণনা করে বুঝাইয়া দিছেন। লম্বা ঘটনা সব সম্ভব নাই, লাগে এখানে আমি সংক্ষেপে বুঝাই দিলাম। এরপরে যদি আমার কথার সাথে নবীজির কথা মিলে যায়, আমি যেভাবে বলেছি নবীজির আচার আচরণ সব মিলে যায়, এরপরেও তুমি ঈমান আনবে না। সলমান ফার্সি বলছেন কেন? পণ্ডিত বলতেছেন তুমি পরীক্ষা করে নেবে, তিনি যদি আল্লাহর রাসূল হন তুমি কিছু সদকা দেবে, যদি আল্লাহর রাসূল হন, আখিরি জামানার পয়গম্বর হন, নবীজি কখনো সদকা নেবেন না। সুবহানাল্লাহ। কিছু টাকা দিয়ে পরীক্ষা করিও আর কইও ইয়া রাসূলুল্লাহ লাকা সাদকাতুন, হে আল্লাহর রাসূল এটা আপনার জন্য সদকা। যদি তিনি সত্যি সত্যি নবী হন সদকা নেবেন না, নবীগণ সদকার বস্তু নেন না, খান না। সুবহানাল্লাহ। তুমি টেস্ট করিও। এরপরে বলতেছেন কিছুদিন পরে পাদ্রীর মৃত্যু হল, সলমান ফার্সি মদিনার উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন পৌঁছলেন 150 বছর পরে, কত বছর পরে? 150 বছর পরে। বাড়ি থেকে বারণের কত বছর হয়েছে? 3 পাদ্রীর কাছে 350-এ 150। কিতা লাগি? কিতা খুঁজাইতরা? আল্লাহ। হারে খুঁজাইতরা? আল্লাহ, হক, সত্য ধর্ম খুঁজাইতরা। যুবক ভাইয়েরা, মদিনায় যখন গেলেন ওই 3 নম্বর পাদ্রী যেভাবে বলেছেন নবীজির চেহারা সম্পর্কে, নবীজির সিরত সম্পর্কে, সুরত সম্পর্কে, নবীজির কথাবার্তা, উঠা বসা, নবীজির প্রস্রাব পায়খানা হুবহু পণ্ডিতের কথার সাথে মিলে গেছে। আজকে থেকে 100-150 বছর আগে পণ্ডিতে কইছে ও রকম হইব, সব সেম টু সেম নবীজির আচার ব্যবহার, কথাবার্তা, সিরত সুরতের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। হযরত সলমান ফার্সি খুব খুশ, পণ্ডিতের 1 নম্বর এক্সাম আর টেস্ট পরীক্ষা যেটা আসলো এটা ফার্স্ট নবীজি। হযরত সলমান ফার্সি নবীজির সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, কিন্তু ঈমান আনেন না। কিছুদিন পরে হযরত সলমান ফার্সি নবীজিকে কিছু সদকা দিয়েছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাকা সাদকাতুন, হে নবীজি আপনার জন্য সদকা এনেছি, আপনি সদকা গ্রহণ করেন। ও যে পণ্ডিত কইছিল টাকা দিয়ে পরীক্ষা করিও, এন যদি টাকা নেন গিয়ে সদকার টাকাতে মনে করিও ইন নবী নাই, দুকাবাজ। আর যদি টাকা নেন না তে আল্লাহর রাসূল এন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাকা সাদকাতুন ওয়া লানা হাদিয়াতুন। সলমান ফার্সি যখন সদকা দিলেন নবীজি বলছেন তোমার জন্য সদকা
আমি নবীজি সদকা নেই না, সদকা খাই না। ওয়ালানা হাদিয়াতুন, আমাকে যদি হাদিয়া দেও আমি বিশ্ব নবীজি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। সদকা আর হাদিয়ার একদিন ডিফারেন্স। হাদিয়া মানে দান করা, গিফট করা, আর সদকা আলাদা বস্তু। আমি নবীজি সদকা খাই না, আল্লাহ রসুল নবী হলে সদকা খাই না, আমিও সদকা নেই না। আমার হাদিয়া কইয়া কোনো বস্তু দেওতে আমি নিম, সদকা আমি খাই না। হযরত সলমান ফার্সি খুব খুশি, পণ্ডিতের 2 নম্বর কথা মিলে গেছে। হযরত সলমান ফার্সি অপেক্ষা করতেছেন পণ্ডিতের 3 নম্বর কথা। পণ্ডিত বলেছে সব কথা যদি মিলে যায় সলমান ফার্সি, এরপরেও তুমি কখনো ঈমান আনবে না। আমার সব কথা যদি মিলে যায় এরপরেও ঈমান আনবে না। সলমান ফার্সি বলছে কেন? সলমান ফার্সি দিকে কিতা লাগি? সলমান ফার্সির জবাবে 3 নম্বর পণ্ডিত বলেছেন, সত্যি সত্যি যদি তিনি আখির জামানার পয়গম্বর হন, বিশ্ব নবীজি হন, তাহলে নবীজির 2 ভাগের 2 কাঁধের মধ্যভাগে পিছন দিকে মোহরে নবুয়ত লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে সলমান ফার্সি, আমি তাওরীত কিতাবে পেয়েছি, আমি ইনজিল কিতাবে পেয়েছি, নবীজির 2 ভাগের 2 কাঁধের মধ্যভাগে গোলাকৃতি আকারে রাউন্ড শিলের মতো লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি সলমান ফার্সি এই মোহরে নবুয়ত, সেই বস্তুটার নাম হলো মোহরে নবুয়ত, তুমি সলমান ফার্সি তোমার স্বচক্ষে যতক্ষণ পর্যন্ত দেখবে না, আমি পণ্ডিতের আদেশ হলো ততক্ষণ পর্যন্ত ঈমান আনবে না। সুবহানাল্লাহ। 2টা টেস্ট এক্সামে বিশ্ব নবীজি পাস। নবীজি যখন হাঁটেন, নবীজির পিছনে সব সময় হযরতে আবু বকর সিদ্দিক থাকতেন, হযরতে ওমর থাকতেন, হযরতে আলী থাকতেন, হযরতে তালহা থাকতেন, হযরতে জুবাইর থাকতেন, হযরতে আবু হুরায়রা থাকতেন। এইভাবে নবীজির বড় বড় সাহাবারা সব সময় পিছনে থাকতেন। নবীজি যখন চলাফেরা করতেন, হাঁটাফেরা করতেন, সব সময় পিছনে বড় বড় সাহাবী সকল থাকতা, এইন না থাকলে হেইন, হেইন না থাকলে এইন, এইরকম। কিন্তু সলমান ফার্সি কিতা করছেন, এই জায়গায় কেন জুড়ি লাইছেন, ইনো আর খেউরে রাইতে দিন না। নবীজি হাঁটাত গেলে, পেশরাবে গেলে, পায়খানাত গেলে, বাজারও গেলে, মসজিদ নববীত গেলে, দিনের খেদমত গেলে, দাওয়াত গেলে, সব সময় সলমান ফার্সি ইনতা হয়নি, ই কেন আর খেউরে ঢুকতে দিন না। খেনে বেটার ভিতরে মতলব আছে তো, কি মতলব? কিতা দেখতো? মোহরে নবুয়ত। কি দেখবে? মোহরে নবুয়ত। হযরত সলমান ফার্সি নবীজি হাঁটাফেরা করেন, চলাফেরা করেন, ঠিক পিছনে হযরত সলমান ফার্সি থাকেন। হযরত সলমান ফার্সি কখনো পিছন থেকে সরে যান না। একদিন নবীজি হাঁটতেছেন আর বিশ্ব নবীজি গায়ের মধ্যে চাদর মোবারক ব্যবহার করতেন। নবীজি চাদর মোবারক করতেন, নবীজি সামনে, হযরতে সলমান ফার্সি পিছনে। হযরতে সলমান ফার্সি নবীজির ঠিক পিছনে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন, সলমান ফার্সি তোমার পিছনে মুহর নবুয়ত দেখার জন্য পেরেশান হয়ে চলাফেরা করতেছেন। আল্লাহ পাকে নবীজিকে জানাই দিলেইছে যে তোমার পিছনে তোমার গুরের কি তালগে, আপনি তো বুঝলেন না, হে হখান দেখতো করি গুরের। সুবহানাল্লাহ। নবীজি সামনে হাঁটতেছেন, সলমান ফার্সি পিছনে। সলমান ফার্সির মনের ধারণা নবীজি জানতে পেরেছেন। নবীজি 2 চাদর মুবারক গায়ের মধ্যে থেকে সরিয়ে দিয়েছেন হঠাৎ করে। আর সলমান ফার্সি বলছেন, আমার স্বচক্ষে আমি বিশ্ব নবীজির মোহর নবুয়ত দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আমার স্বচক্ষে ডাইরেক্ট সরাসরি নবীজির মোহর নবুয়ত দেখেছি। হযরতে সলমান ফার্সি যেই সময় নবীজির মোহর নবুয়ত দেখেছেন, চিৎকার মেরে বলেছেন, আল্লাহু আকবার। আর বলতেছেন, আর সহ্য করতে পারি না, আমার মুখে আর বুকে আমি পড়ে নিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে সলমান ফার্সি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, আমি যে বলেছিলাম তরিকায়ে চিশতিয়া আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত মুবারকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতি হাত মুবারক এসেছে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতি হাত মুবারক থেকে
পিরাকির সিলসিলাটা হযরতে খাজা হাসান বসরির হাত মোবারকে এসেছে। পিরাকির সিলসিলা হযরতে খাজা হাসান বসরি 3 নম্বর কুটি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বুজুর্গ, এই কথা বুঝাতে আমি এই ঘটনা বলেছি। কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আলী আর হযরতে সালমান ফারসি কয়জন? 3 জন। কয়জন? 3 জন। সামনে নবীজি, এর পিছনে সালমান ফারসি, এর পিছনে হযরতে আলী। সালমান ফারসির বয়স তখন আমি যে ঘটনা বলছি প্রায় 180 বছরের উপরে, 200 বছরের কাছাকাছি। আর হযরতে আলীর বয়স মাত্র 22 থেকে 23 বছর। হযরতে আলীর বয়স মাত্র 22 থেকে 23 বছর বয়স। 3 জন মানুষ, সামনে নবীজি, পিছনে হযরতে সালমান ফারসি, এর পিছনে হযরতে আলী গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছেন। জঙ্গলি রাস্তায় হাঁটি হাঁটি যাইরা কোন এক জায়গায় যাইতা দিনের খিদমত দাওয়াত 3 জন যাইরা। আলী তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বয়সী, ডং করে সালমান ফারসির ওলা কুসা মারছে হাতের আঙ্গুল দিয়া, ফুর্তি করিয়া। কম বয়সী মানুষ তো একটু মজা করা, মাঝে মাঝে মজা করাও এক সুন্নত, মাঝে মাঝে ফুর্তি করাও এক সুন্নত। সবসময় খালি বিজা ঠান্ডা হইয়া রইতাম না, কিতা কইয়ার বুঝলেনি? ও তাই ফুর্তি করিয়া একটা যেটাও কিতা একটা করছেন হযরতে সালমান ফারসির লগে। সামনে তো নবীজি দেখরা না। যেই মাত্র হযরতে আলী ফুর্তি করে সালমান ফারসির সাথে মজাক করেছেন, হযরতে সালমান ফারসি চোখ ফিরাইয়া হযরতে আলীর দিকে তাকিয়ে বলতেছেন, সালমান ফারসি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি কি আমার সাথে ফুর্তি করতেছ? তুমি কি জানো না আমি সালমান ফারসি তোমার চেয়ে বয়সে অনেক বড়? হযরতে আলীর মনে মনে বাক্কা চুট লাগিয়ে গেছে। হেন ফুর্তি করে কইছেন, দুঃখ লাগছে যে আমি বেটার লগে ফুর্তি করলাম, আর বেটায় কয় বয়সে আমার থেকে কত বড়, তো বেটাই নো ইগো দেখাইল না। হ্যাঁ, মানে বয়সের দাব দেখাইলো, আমরা কবি না বড় বয়সের দাব দেখাইলো আইজ খাবুয়ে ভাইয়া। হযরতে আলীর কিছু মানে একটা অন্তর চোট লাগছে, কিন্তু সালমান ফারসিও আবার ফুর্তি করে কইছেন আসি কইরা যে তুমি আমার লগে ফুর্তি কররা, বুঝলে না আমি তোমার থেকে বয়সে কত বড়, কেন তোমার 20-22 বছর, আমার 200 বছরের উপরে। চিন্তা করেনি তো বয়সের কোনো তুলনাও হয় না, এত ডিফারেন্স। হযরতে আলী কইলা দেখাইলে বড় আজকে খাবুয়ে ভাইয়া বড় তুমি, তে তোরা দম লাগরে বাবা, আমি বড় কিলে ওই একবার দেখাইমু তোরে, ফিরা কিল্লাইনে বড় হইয়া দেখাইমু। ও নবীজিও লাগে হযরতে সালমান ফারসি আর হযরতে আলী বলতেছেন ঠিক আছে তাহলে শোনো হযরতে সালমান ফারসি, তুমি একদিন মুসলমান হওয়ার আগে অথবা মুসলমান হওয়ার কয়েকদিন পরে, নির্দিষ্ট ডেট কিতাব লেখছেন না, হয়তো মুসলমান হওয়ার আগে অথবা মুসলমান হওয়ার কয়েকদিন পরে তুমি গভীর জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে একা একা চলে যাচ্ছ, গভীর জঙ্গলের ভিতর দিয়ে। এই সময় জঙ্গলের ঠিক মিডিলে যাওয়ার পরে, মাঝখানে যাওয়ার পরে তোমার সামনে বিশাল বড় একটি জঙ্গলের বাঘ এসে দাঁড়িয়ে গেছে। ঘটনা কেকর হরুমরুইন হযরতে আলীয়ে ইলা হরু নাই, বয়সে হরু, বয়সে ছোট। আইন ছোট নাই, আল্লাহ নবীজি কিতা লাকব দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব, বাঘ দুনিয়ার মুশরিক অকলর লাগিয়ে বাঘ বানাই আল্লাহ পাকে দুনিয়াত পাঠাইছে। সুবহানাল্লাহ। ও তাই না কইরা তুমি একদিন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যারা হাঁটি হাঁটি যাইতে সময় এই জঙ্গলের 100 কিলোমিটার চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, ওলা জঙ্গল। আর জঙ্গলের ভিতরে যাওয়ার পরে বড় বাঘ একটা তোমার সামনে আই গেছে, আর বাঘ আইয়া রেডি তোমারে খাইলি তো, আর তুমিও রেডি এখান থেকে দৌড়িয়া বাগিয়া ফেলাইবার কোনো জায়গা নাই যে আমি গিয়া আমার জান রক্ষা করবো, প্রাণ বাঁচাইমু। তুমিও নিজরে আত্মসমর্পণ করে দিছো বাঘর সামনে যে তুমি খাইতে আইছো, তে খাইলা, আমি দৌড়িয়ে তুই আর বাগি দিতে পারতাম না, তে খাইলা, আমি রেডি। ঘটনা কিন্তু ঘটছে সালমান ফারসির লগে, আর ঘটনা হরকে হযরতে আলীয়ে। আলী দারাগাছা তো আসলো না, এই দারাগাছাত কোনো গড় বাড়িও নাই, আলী কিলে থাকবা।
হযরতে আলী বলতেন, হে সলমান ফার্সি, তুমি মনে মনে রেডি হয়ে গেছো, জঙ্গলের বাঘ তোমাকে খেয়ে ফেলবে। সলমান ফার্সি শুনতেছেন আর চক্ষু মুবারক থেকে জর্জর করে পানি পড়তেছে। সলমান ফার্সি হুন্ত্রা খানি বেক্কা লাগিয়া আর খান দিত্রা। সলমান ফার্সি এই ঘটনা দুনিয়ার খেউরের কইছেন, এমনকি আল্লাহর রাসূলরাও কইছেন না। ওলা বয়ে পাইছেন এই কথা, এই এদিন বাগালি লাগি গেছে ওলা বেতালা খেউরের খোয়া লাগাইলে বেউস হই যাইতা, ওলা বয়ে পাইছেন। তাই এই ঘটনা তাই খেউরের কইছেন না, আলিয়ে জানেন কিলা ওখান খালি চিন্তা কতরা আর চকুর পানি পড়ে। সুবহানাল্লাহ। হযরতে আলী বলতেছেন, হে সলমান ফার্সি, বাঘ তোমার সামনে রেডি হয়ে গেছে তোমাকে খাবে বলে, আর তুমিও বাঘের সামনে নিজে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছ। তুমিও আত্মসমর্পণ করে দিয়েছো, সারেন্ডার হয়ে গেছো বাঘের সামনে। বাবা খাইতে খাইলা, আমার এনে দৌড়িয়ে বাগিবার কোনো লাইন নাই, খাইলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন সময় 18-20 বছরের এক যুবক ছেলে হঠাৎ তোমার সামনে আর বাঘের সামনে এসে এমন ভাবে দাঁড়িয়ে গেছে, তোমাকে পিছনে ফেলে তোমাকে পিছনে রেখে বাঘের দিকে মুখ করে এমন ভাবে দাঁড়িয়ে গেছে। তোমারে খাইলি তো তুমিও রেডি, হেও খাইতো হেও রেডি। হঠাৎ এমন সময় দুইজনের মাঝখানে ওই 18-20 বছরের এক যুবক ছেলে বাগর বাই ওলা করিয়ে দাঁড়াইছে, মানে সলমান ফার্সিরে খাইস না। সুবহানাল্লাহ। তোমারে দেওয়াল দিয়া বেড়া দিয়া প্রোটেকশন দিয়া এক যুবক হয়ে দাঁড়াই গেছে। হযরতে আলী বলতেছেন, হে সলমান ফার্সি, যেই মাত্র এই যুবক ছেলে জঙ্গলের বাঘের সামনে দাঁড়িয়েছে, জঙ্গলের বাঘ এই যুবককে দেখে ভয় করে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতা বুঝো, বাঘে মানুষের ডরায়নি? হ্যাঁ ডরায়। ওলা বনো না, নেক আমল শুরু করো। আল্লাহ পাকে গোটা দুনিয়ার সৃষ্টি করছে আমরা খেদমত করার লাগি। আমি ওরকম বনি যাই, তামাম দুনিয়ায় আমরার কথা শুনবো। হযরতে সলমান ফার্সি বলছেন, আলী রে ভাই, এখন মায়া ডাক দিছিলাম, আলী রে ভাই, আমার সাথে ঘটেছে এমন ঘটনা 8-10 বছর আগে দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি আখির জামানার পয়গম্বরকে আমি হযরতে সলমান বলতে পারি নাই। আমি পৃথিবীর মানুষের সামনে এত ভয় পেয়েছি, এই ঘটনা বলতে গেলে আমি সলমান ফার্সি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। এত ভয় পাইছি আমি পৃথিবীর মানুষের সামনে, আমি এটা বয়ান করতে পারি না। আমি বয়ে তরতর করে কাঁপিয়ে আমি বেহুশ হয়ে যাই। অত ডরাইছেন, চিন্তা করতেনি। হে আলী, তুমি জানলে কি করে? হযরতে আলী মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, তুমি জানো না হে সলমান ফার্সি, তুমি জানো না যে যুবক বাঘের সামনে এসে তোমাকে প্রাণ বাঁচিয়েছে, তোমার প্রাণ রক্ষা করেছে, যে যুবককে দেখে জঙ্গলের বাঘ এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে গেছে, সেই যুবক আর কেউ না, সেই যুবকের নাম আমি হযরতে আলী। সুবহানাল্লাহ। ও সলমান ফার্সি কইলে, ভাই আল্লাহ তোমারে মাফ দাও, আমি ফুর্তি করে কইছি, তোমার অন্তরে চোট লাগি গেছে, আল্লাহ কি ফেসাইয়া হগান করায়? হ্যাঁ, আমি তো তোমার চোট লাগাইবার লাগে, কষ্ট লাগাইবার লাগে কইছি না। তে ফিরা কি আর ইলমে লেদুনি, ইলমে তাসাউফ, এটা একটা বড় মারাত্মক বস্তু আল্লাহ পাকে দান করিয়া দেয় নেক আমলের বরকতে। এটা মিথ্যা না। কারামাতুল আউলিয়ায়ে হকুন, আউলিয়া কেরামুল্লাহর কারামত, এটা সত্য হক। যুবক ভাইয়েরা, আমি তরিকায়ে চিশতিয়ার কথা বলেছিলাম। তরিকায়ে কাদরিয়া আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত মুবারকে হযরতে আবু বকর সিদ্দিকের হাত মুবারকে চলে গেছে। তরিকায়ে চিশতিয়ার লাইন আগে কইছি, এখন তরিকায়ে কাদরিয়ার সিস্টেমটা কি রকম গেছে? নবীজির হাত মুবারক তো কি হযরতে আবু বকর সিদ্দিকের হাত মুবারক। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতি হাত মুবারক থেকে আবার হযরতে খাজা হাসান বসরির হাত মুবারকে চলে গেছে তরিকায়ে চিশতিয়া, এই কাদরিয়া। যুবক ভাইয়েরা, বিশ্ব নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বিশ্ব নবীজির সাহাবী হযরতে ওমর। হযরতে ওমর মিশরের গভর্নর বানাইয়া
মিশরের গভর্নর বানাইয়া হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে পাঠিয়ে দিয়েছেন সমস্ত অর্ধেক পৃথিবীর খলিফা বিশ্ব নবীজির সাহাবী হযরতে ওমর। আর আমরা আসাম যেভাবে একটা রাজ্য, ওলা ওমরের দেশের এক রাজ্যের নাম হলো মিশর। এই মিশরের মুখ্যমন্ত্রী বা গভর্নর, আগে গভর্নর